আসসালামু আলাইকুম। নতুন কারিকুলামে ক্লাস 6 এর ইংরেজি বই নিয়ে কিছু আলোচনা করতে যাচ্ছি। অনেকে বলছেন বইয়ে নাকি কিছুই নেই। তো বইয়ে আজকে কী আছে সেগুলো আমরা একটু আলোচনা করব। তাহলে এই হচ্ছে নতুন কারিকুলামের ক্লাস 6 এর বই। তো আমরা একটু দেখে নিই বইয়ের মধ্যে গ্রামার কী পার্ট রয়েছে। তো প্রথমে আপনারা দেখুন এর মধ্যে রয়েছে টকিং টু পিপল অর্থাৎ ডায়ালগের ফর্মাল ইনফর্মাল যে সমস্ত পার্ট আছে সেগুলো দেখা হয়েছে। তারপর সিচুয়েশন অনুযায়ী এই যে দেখুন সিচুয়েশন 1 সিচুয়েশন অনুযায়ী ডায়ালগ চলছে, এরকম অনেকগুলো সিচুয়েশন দেওয়া আছে। তো এই সিচুয়েশনে যদি বাচ্চারা শেখে তাহলে কি তাদের দ্বারা কমিউনিকেট করা সম্ভব নয়? আপনারা কি মনে করছেন? আর যদি দেখে নেওয়া যায় পরে দেখুন আমাদের ভোকাবুলারি সম্পর্কে এখানে বলা হয়েছে। এই যে আপনারা দেখুন এই যে নিউ ওয়ার্ডস, তাহলে এই যে এতগুলি ওয়ার্ড যদি শেখে বাচ্চারা তাদের কি কোনো ইংরেজির স্টক বাড়বে না? এরপর দেখুন এই যে একটি কবিতার কথা বলা হচ্ছে। তো আগে কিন্তু কবিতা বা অন্যান্য সাহিত্য কিন্তু ছিল না, ইংরেজি সাহিত্য, এখন কিন্তু সেগুলি ঢোকানো হয়েছে। তো গ্রামারের যে বিষয়টা, এই যে রাইমিং যেই ওয়ার্ডগুলি, তো একের সাথে এই বাম দিকের টেবিলের সাথে ডান দিকের টেবিলের মিলকরণ করা বলা হচ্ছে। রাইমিং অর্থাৎ ছন্দ, শেষে যে ছন্দটা, তাহলে ক্যাটের সাথে হ্যাটের মিলে যাচ্ছে, এইভাবে বাচ্চারা মেলাবে। তো এগুলিও কিন্তু একটি সাহিত্য সম্পর্কে বলা হচ্ছে। অন্যদিকে আপনারা যদি আসেন তাহলে এই যে ল্যাঙ্গুয়েজ ফোকাস, তাহলে এখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ আরও অনেক কিছুর কথা কিন্তু আসলো। এই যে আর্টিকেল, এটা দেখতে পাচ্ছেন আর্টিকেল। তারপর আর্টিকেলের এক্সাম্পল অথবা এক্সারসাইজও আছে এখানে। এরপর ফিউচার লাইজ ইন প্রেজেন্ট, এর ভিতরে আপনাদের গ্রামারগুলো কিভাবে ঢুকে গেছে সেগুলো আপনারা একটু দেখুন। এখন এই যে আস্ক অ্যান্ড অ্যান্সার, তাহলে প্রশ্ন এবং উত্তর দেওয়া, তো কিভাবে করতে হয় সেগুলি কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে এক্সারসাইজও আছে কিভাবে প্রশ্ন করতে হয়। তাহলে এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কেও কিন্তু এখানে আলোচনা হয়ে যাচ্ছে। তো আপনারা যদি মনে করেন যে এই বর্ণনাগুলি সংক্ষেপ, আমি কিন্তু সংক্ষেপ দেখছি না, তারপরে যদি বেশি চান ভালো কোনো গ্রামার বই কিনে সেগুলি কিন্তু পড়াতে পারেন। কিন্তু কমিউনিকেটিভ যেই ল্যাঙ্গুয়েজ, যেই অ্যাপ্রোচ, সেটি কিন্তু এখানে প্রয়োগ হয়েছে। তো এর সাথে সাথে আপনারা আবার দেখুন এই যে কিছু সাহিত্য কিন্তু যাচ্ছে, কিছু তাদের ব্যক্তিগত দলগত কাজ যাচ্ছে, এগুলি কিন্তু তাদেরকে ক্রিয়েটিভ করা। এরপর আরও আপনারা এই যে সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, এগুলি যাচ্ছে। তো সেন্টেন্স কিন্তু জানতে হয়, অনেকগুলো পার্টস অফ স্পিচ গেল, আমাদের সেন্টেন্স গেল, এরপর আরও অনেক কিছু কিন্তু গেল। এই যে দেখেন ইন্টারভিউ কোশ্চেন্স, তাহলে কিভাবে কোশ্চেন করতে হয় সেগুলি কিন্তু বাচ্চারা শিখে যাচ্ছে। তো এই যে এগুলি দেখানোর পর আপনাদেরকে এই যে বর্তমান কারিকুলামের যে প্রথম কোশ্চেনটি হলো সেটি নিয়ে আমরা কিছু কথা বলবো। তাহলে অনেকেই বলছেন যে এই যে কোশ্চেনটি হলো সেটি কি 6 এর বাচ্চার জন্য যুগোপযোগী? তো সেটি নিয়ে আমি একটু পরে কথা বলবো। তো বিষয়গুলি আপনারা দেখুন। তারপর এই যে আরেকটা দেখুন, ইউজিং ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ বড় হাতের লেখা কোথায় কিভাবে লিখতে হয়, কোন অক্ষরটি কখন বড় হাতের হবে। এই যে ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন পূর্বের কারিকুলামে ছিল, এখনও আছে। এই যে বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে, গ্রুপ ওয়ার্কের মাধ্যমে এগুলিকে দেখানো হচ্ছে। এই যে এখন চলে আসছে পাংচুয়েশন, তাহলে আমাদের গ্রামারের কিন্তু যা যা দরকার সবই কিন্তু চলে আসলো। এই যে এক্সক্লেমেশন, কমা, কোটেশন, এভরিথিং। এরপর এই যে আরেকটি এ ডে ইন দি লাইফ অফ মিনা, এই যে আরেকটি লিটারেচার টেক্সট এখানে চলে আসলো। এটি কিভাবে হ্যান্ডেল করতে হয়, আমরা শুধু অনার্সে গিয়ে ইংরেজি লিটারেচার পড়বো, টেক্সট পড়বো, সেটি কিন্তু হয় না। তো সেই সমস্ত বিষয় তাদেরকে রেডি করে এই যে আরেকটি কবিতা দেখুন, লিটল রেড জেসিকা ম্যাকডোনাল্ড। তাহলে এই যে কবিতাগুলি কিন্তু অত্যন্ত উঁচু মানের, উন্নত মানের। এগুলি আমাদের বাচ্চারা যদি পড়ে তাদের কিন্তু জ্ঞান অনেক বাড়বে। তো এই ধরনের কিছু কিছু কবিতা কিন্তু আমাদের আজকে যে সরকারি কোশ্চেনটি হয়েছে সেখানে কিন্তু এসেছে। তো এইগুলো থিম একটি বাচ্চা বুঝবে না, পারবে না, পড়বে না, জানবে না, সেগুলি কিন্তু ঠিক হবে না। এই যে আরেকটি দেখুন ডায়ালগ, আস্কিং ফর এ
পেন। তো এগুলি যদি পারে বাচ্চা কিন্তু কমিউনিকেটিভ লেভেলে অনেক উঁচু পর্যায়ে চলে যাবে, ইংরেজি কথোপকথন কিন্তু তার কাছে সহজ হয়ে যাবে। এই যে কতগুলো ডায়ালগ এখানে দেখুন, কতগুলি ডায়ালগ, এই যে নিউ ওয়ার্ডস, এই যে এতগুলি ওয়ার্ড যদি বাচ্চা জানে, তার কি ইংরেজি শেখা খুব একটা কঠিন থাকবে? মোটেই না। এই যে আমাদের বঙ্গবন্ধু সম্পর্কে একটি টেক্সট, এরপর পোলাইটনেস, এই যে আরেকটি। তো এখানেও আরও দেখুন অনেক কনভারসেশন আছে, অনেক ডায়ালগ আছে। তো ডায়ালগ ভিত্তিক এখানে আবার দেখুন এই যে মোডাল ভার্বস। তো এই যে মোডাল সম্পর্কে এখানে বলা হচ্ছে, আমাদের পার্সিভ স্পিচ গেল, আমাদের এই যে মোডাল গেল, সেন্টেন্স গেল, অনেক কিছুই কিন্তু যাচ্ছে। এই যে সিকোয়েন্স অনুযায়ী এখানে বাচ্চারা এখন লিখবে, এতদিন শিখে আসলো এখন লিখবে। তাহলে অনেক অনেক কিন্তু যৌক্তিক একটা ইয়ে কিন্তু করা হয়েছে এখানে বই। এই যে টেক্সটগুলো দেখুন সিচুয়েশন অনুযায়ী কীভাবে লিখতে হয়। এরপর মিটিং অ্যান্ড ওভারসিজ ফ্রেন্ড, সবই কিন্তু কমিউনিকেটিভ স্টাইল। তো একটি বাচ্চা ধীরে ধীরে কিন্তু সহজ থেকে কঠিনতর কনভারসেশনে যাচ্ছে। তারপরে গ্রিটিংস কীভাবে অ্যাড্রেস করতে হয়, রিফিউজাল কীভাবে, ক্লোজিং, সবই কিন্তু দেখানো হচ্ছে এখানে। এই যে আমার 21-এ বুক ফেয়ার, এই যে এখানেও কিন্তু কনভারসেশন চলে এসেছে, স্টুডেন্টসরা নিজেরা তৈরি করবে। মেধাস ড্রিম, এই যে রিড দি স্টোরি, এরপর গ্রুপ ওয়ার্ক। এই যে এখানে দেখুন এখানে টেন্স চলে এসেছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, স্ট্রাকচার সহ। এই যে রাইট ফর্মস অফ ভার্ব, তাহলে কোন বিষয়টা এখানে বাদ পড়লো, কেউ কেউ যদি ভিডিওটি দেখে থাকেন একটু জানাবেন আমাকে। তাহলে এই যে মাই বুকস আরেকটি কবিতা, সুন্দর সুন্দর কিন্তু কবিতা এখানে অ্যাড করা হয়েছে। এই যে 14 আরশিস লেটার, তাহলে এই যে এখানে লেটার কিভাবে লিখতে হয় বা অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয় সেগুলো কিন্তু শেখানো হচ্ছে। তাহলে এই যে এত কিছু আপনারা দেখলেন, তাহলে এগুলো কি পূর্বের কারিকুলামের সাথে খুব একটা সামঞ্জস্যপূর্ণ, পার্থক্যপূর্ণ, নাকি সব গ্রামারই কিন্তু আছে? এখানে পার্থক্য শুধু স্টুডেন্টরা শিখবে এবং নিজেদের মতো করে প্রয়োগ করবে। তো এই হচ্ছে অবস্থা। তো আমি এখন বলতে চাচ্ছি, একজন আমাকে প্রশ্ন করেছেন যে এই যে প্রশ্নটি হলো এটি কি ক্লাস 6-এর অনুযায়ী প্রশ্ন কিনা। তাহলে আমি বলবো যেই বিষয়গুলি বইয়ে রাখা হয়েছে সেগুলি কিন্তু ক্লাস 6-এর অনুযায়ী বিষয়গুলি রাখা হয়েছে। তারা শুধুমাত্র গ্রামার শিখবে না, সাহিত্য শিখবে। এই যে কতগুলি ওয়ার্ড মিনিং, এতগুলি ওয়ার্ড মিনিং যদি তারা শেখে তাহলে তাদের ইংরেজির যেই এফিকেসি, যে তাদের যেই স্ট্রেংথ, সেটি কিন্তু অনেক বাড়বে। আর এই যে কোশ্চেন, এগুলি তারা কিন্তু এখন শুধু সরকার যে কোশ্চেনটি করে দিয়েছে ইংলিশের যদি বলি ক্লাস 6-এর, তো শুধুমাত্র ইমপ্লিমেন্টেশন। তাহলে এই যে কোশ্চেন করা কিন্তু আমরা দেখালাম, এই যে কিভাবে বিভিন্ন কোশ্চেন করতে হয়। তাহলে এই যে কিং লিয়ারের মতো শেক্সপিয়ারের এই যে একটি সাহিত্য এটি পড়ছে, তারপরে বা রাখাল ও বাঘ, এরপরে ফক্স অ্যান্ড দি গ্রেভ, এই ধরনের অনেকগুলো বিখ্যাত গল্পের সাথে তুলনা, পার্থক্য করা, সেগুলি কিন্তু শিখছে। তো এই যে বাচ্চাদের যে বিষয়গুলি, যে কোশ্চেন করা, তাহলে সেই যে কোশ্চেন করা, এই যে এখানে গ্রামার দেখতে পাচ্ছেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমি যে কথাটি বলছিলাম যে আস্ক অ্যান্ড অ্যান্সার, এই যে কতগুলো কোয়েশ্চেন করার যা অবস্থা, এগুলি কিন্তু স্টুডেন্টরা শিখে যাচ্ছে। তাহলে এইগুলি যদি শিখে একজনকে সে অবশ্যই কোশ্চেন করতে পারবে। আমি এই যে কোশ্চেনটি সরকারি প্রশ্ন যেটি আসলো, সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে কোশ্চেন করার জন্য বলা হচ্ছে এবং সেই কোশ্চেনে যথাযথ পাংচুয়েশন মার্ক রাখতে বলা হচ্ছে। তাহলে সরকার আপনাকে কিন্তু এই বইয়ের ভিতরে কোশ্চেন করা শেখাচ্ছে, উত্তর দেওয়া শেখাচ্ছে, সাথে সাথে পাংচুয়েশন শেখাচ্ছে। সেখানে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকতে হবে, সেই অ্যাসার্টিভ সেন্টেন্স রাখছে। আর্টিকেল রাখতে বলা হয়েছে, সেই আর্টিকেল কিন্তু আছে।
সবই কিন্তু সরকার শেখাচ্ছে এবং এই যে কোশ্চেনটা সেখানে কিন্তু বলা হয়েছে এগুলি সবই থাকতে হবে। যদি আপনারা কেউ কোশ্চেনগুলি দেখে থাকেন অবশ্যই জানবেন। তাহলে সরকার এখানে শেখালো আর স্টুডেন্টরা সেগুলি প্রয়োগ করলো। আগে কিন্তু আমরা কারিকুলামে যা দেখেছি সেখানে শুধু 2টি 3টি 4টি 5টি ডায়ালগ থাকতো, প্যারাগ্রাফ থাকতো, মুখস্থ লিখে আসতো। এখন কিন্তু এই ডায়ালগ প্রয়োগ করতে হবে, গ্রামার শিখবে, প্রয়োগ করবে। তো এই হচ্ছে আজকের কারিকুলাম, আজকের বইয়ের অবস্থা। আমরা বর্তমান বিশ্বের সাথে শুধু তুলনা করে বর্তমান বিশ্বে যেভাবে প্রয়োগ করছে আমাদের কারিকুলাম, আমাদের শিক্ষা ব্যবস্থাটা প্রায়োগিক ক্ষেত্রে চলে যাচ্ছে, সেটি আমাদের কিন্তু বুঝতে হবে। তো আজকে ইংরেজিতেই যদি এই অবস্থা হয়, অন্যান্য সব বিষয়ে একই অবস্থা হচ্ছে। আমি রিলিজিয়ন পরীক্ষাটি দেখলাম, অর্থাৎ ধর্ম, ইসলাম ধর্ম প্রশ্নটি দেখলাম। সেখানেও একটি ডিজাস্টার অর্থাৎ একটি প্রাকৃতিক দুর্যোগ হলে ইসলামিক বিধান অনুযায়ী আমরা কি করতে পারি সেটি কিন্তু বলা হয়েছে। সেখানে কিন্তু ইসলামের যে মূল নিয়মগুলি সেগুলি কিন্তু যদি বাচ্চা জানে সে কিন্তু প্রয়োগ করতে পারবে। ইসলামে যা যা বলা আছে, গরিব দুঃখীকে সাহায্য, বিপদে এগিয়ে আসা, সব কিন্তু বলা আছে ইসলামে। তো সেগুলি অনুযায়ী যদি সে ইসলাম জানে সে কিন্তু প্রয়োগ করতে পারবে। এই প্রয়োগটাই কিন্তু বর্তমান সরকার এখন চাচ্ছে। আর বর্তমান যে কারিকুলাম অথবা বর্তমান যে কোশ্চেন সেগুলি কিন্তু প্রয়োগের ক্ষেত্রে আপনি জ্ঞানটা নেবেন, তারপর সময় মতো ভালোভাবে আপনি সেটাকে প্রয়োগ করবেন। আর যারা যারা কোশ্চেনের বিভিন্ন মার্ক আছে, তো যারা যারা চেষ্টা করলো তারাও পায়, যারা পুরোপুরি করলো তারা পায়, যারা অর্ধেক করেছে তারাও কিন্তু পায়, বা সেই অনুযায়ী কম কম করে পায়। তো বর্তমান কারিকুলাম শুধুই প্রয়োগ করতে হবে। আর এই যে বই আপনি দেখতে পাচ্ছেন, বই নিয়ে যায়, বই শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য, প্রয়োগের ক্ষেত্রে। তাহলে একজন ড্রাইভারের কথা যদি আমি চিন্তা করি, ড্রাইভারকে ট্রেনিং সেন্টারে ড্রাইভিং শিখিয়ে দেওয়া হয়, আর আপনি মাঠে নেমে, আপনি রাস্তায় নেমে কিভাবে চালাবেন সেটা আপনার বিষয়। বর্তমান সরকার এটিই চাচ্ছে। একজন ড্রাইভার যদি ট্রেনিং শিখে সে ঘরে বসে থাকে, তার নলেজটি কিন্তু অপচয় হলো। সরকার এটি চাচ্ছে না। তাহলে বর্তমান কারিকুলাম, বর্তমান শিক্ষা ব্যবস্থা, বর্তমান কোশ্চেন শুধুই চাচ্ছে প্রয়োগ। আশা করছি আমার যে সাবস্ক্রাইবার, আমার যেই ফলোয়াররা আছেন, বন্ধু ফেসবুক ফ্রেন্ডসরা আছেন, এগুলি বুঝবেন। আর যদি আপনারা আরও বুঝতে চান তাহলে একটু পড়াশোনা করুন কারিকুলাম নিয়ে, বই নিয়ে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে শেয়ার করুন, আমার জন্য দোয়া করুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।